সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ঘড়ির কাঁটা 6:50 বারে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আর এই যে পুজোটা সেরে নিচ্ছি। অন্যান্য বারে তোমাদের পুরো পুজোর ভিডিওটা দেখাই, তো এবারে আর পুরো পুজোর ভিডিওটা দেখালাম না। সব কিছু রেডি করে নিয়ে ধূপটা দেখিয়ে দিচ্ছি, প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তারপরে দেখো প্রায় চলে এলাম ঘন্টাখানেক পরে। তো ঘন্টাখানেক পরে দেখো আমি রুটি আর ওলকপি আলু ভাজা করেছিলাম, তো সেটা তোমাদের কাছে শেয়ার করিনি যেহেতু আজকের একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো দেখো বানিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে টিফিন বক্সে রেডি করে নিচ্ছি। টিফিনটা বানিয়ে নিলাম যাওয়ার পথে খাওয়ার জন্য। আসলে সকালবেলা অল্প করে দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব, আর সারাদিন গাড়িতেই থাকবো, তো সেরকম কিছু খাবার দাবার তো পাবো না। তো সেই জন্য বাড়ি থেকেই বানিয়ে রেডি করে প্যাক করে নিচ্ছি। তারপরে তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়ে আর এই যে বেরিয়ে পড়লাম। তো দেখো ড্রেসটা তো আগেই পরে নিয়েছি, আর চুলটা আঁচড়িয়ে আর এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। ওপাশে বান্ধবী ফোন করেছিল, তো ওরও রেডি হয়ে গেছে, ও চলে আসছে। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। গাড়িতে যেতে গেলে এরকম সেফটি না হলে যাওয়া খুব সমস্যা। তো চলো, সাজাগুজা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। বেডিংপত্রগুলো বার করে নিয়ে ঘর দুয়ারগুলো চাবি লাগিয়ে দিই। তো দেখো এই যে লাগেজটা বার করলাম, আর সাইডে একটা ব্যাগ নিয়েছি, তো এই ব্যাগেতেই খাবার জল এগুলোই আছে। আর লাগেজে যেগুলো আছে ওগুলো রেখে সব চাবি মেরে দিয়েছি, ওটা তো বাসের ডিকিতেই থাকবে। আর এই ব্যাগটা আমার হাতেতেই থাকবে, কেন এতে টাকা পয়সা আছে। তো চলো, বান্ধবীও চলে এসছে ওদিকে, তো এবারে চাবিটা মেরে দিই। দেখো বন্ধুরা, বাইরে যাচ্ছি, কথা বলার যদি কোনো অসুবিধা হয় তো আমি মিউজিক দিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করব, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো দেখো চলে এলাম মেন রোডে। মেন রোড থেকে টোটো ধরে বান্ধবী আর আমি চলে যাচ্ছি বাস স্টপের কাছে। তো বান্ধবীর ফোন এসছে, এই জন্য ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তারপরে চলে এলাম একদম বাস স্টপের কাছে। তো টোটো থেকে নামলাম, নেমে লাগেজগুলো টানতে টানতে চলে এলাম বিশ্রামগারের কাছে বসতে, কেননা আমাদের আরও সহপাঠী আছে। চলে এলাম 15-20 মিনিট পরে। তো দেখো সহপাঠীরা সবাই চলে এসছে, তো এবার যে যার মতো চা জল পানি খেয়ে নিচ্ছে। তারপরে এবারে আমরা বাসে উঠে যাব, তো এরপরে আর লাবার সুযোগ থাকবে না। তো তারপরে দেখো এই যে বাসও চলে এসছে, তো এবারে আমরা এই বাসটাতে করেই রওনা দিয়ে দেবো। এটা দীঘা টু ধর্মতলা, তো এই বাসটাতে করেই আমরা যাব। তো দেখছো বাসটা কত বড়, আর বাসটা দেখলে যেন মনে হয় ট্যুরিস্ট বাস, কিন্তু এটা ট্যুরিস্ট বাস না, এটা পাবলিক বাস। তারপরে এই যে উঠে পড়লাম বাসে, উঠে যে যার মতো সিট খুঁজছে বসার জন্য। তো আমরা মানে যতগুলো সহপাঠী ছিলাম সবাই কিন্তু পিছন সিটে বসার জন্য চলে এসেছি। তারপরে দেখো এই যে বসে পড়লাম সিটে। তো দেখছো আমরা সবাই হাসাহাসি করছি, কথা বলছি, আর এপাশে কন্ট্রাক্টর দাদা এসেছে টিকিট কাটতে। মিডিল সিটে বসেছিলাম, তো একটা প্যাসেঞ্জার দাদা ছিল, নেমে গেল যেতে জানলার সাইডে এসে বসলাম। তো জানলার সাইডে দেখো কত সুন্দর দৃশ্যগুলো লাগছে। আমার তো বেশ ভালো লাগে বাসের জানালার ধারে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে, আর তোমাদের কাছেও একটু শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে। নদীর ব্রিজের উপর দিয়ে বাসটা যাচ্ছে, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কত সুন্দর লাগছে দৃশ্যটা। এই দেখো একদিকে বাস যাচ্ছে আর একদিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর নিচে দেখছো অনেকে পিকনিক করছে। দূর থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, কেননা গাড়ি যাচ্ছে তো এই জন্য। তারপরে তো সবাই বাসে বসে একটু সেলফি তুললাম, যে যার মতো, কেউ হাত দেখাচ্ছে, কেউ মুখ দেখাচ্ছে, কেউ ঘাড় বাঁকাচ্ছে, সবাই মিলে একটু অ্যাক্টিং করে সেলফি তুললাম। বেশ ভালো লাগছে বাসে বসে বসে, খুব আনন্দ লাগছে জানো তো।
চলো ঢুকে গেলাম কলকাতার গোলক ধাঁধার ভিতরে। তো এবারে আর কিছু বলবো না, এবারে দেখো। চলে এলাম বন্ধুরা ধর্মতলা। তো গাড়ি থেকেই নামলাম, এবার লাগেজগুলো সব বার করে নেব। তো চলো, এই যে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, এখনো গাড়ি আসেনি। চলো বন্ধুরা, গাড়ি চলে এসছে, এবারে গাড়িতে উঠবো। তো চলো, দুখানা বাস করা হয়েছে। তো অলরেডি একটা বাস ভর্তি হয়ে গেছে, আর শেষের বাসটাতেই আমরা উঠবো বলে যাচ্ছি। তারপরে প্রায় 30 মিনিট পরে গাড়িটা ছাড়লো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখছি, গুড ইভিনিং, টাটা।